দীঘার সমুদ্র ফুঁসছে। উত্তর দক্ষিণ 24 পরগনা বারবার মাইকিং করা হচ্ছে। দু একজনও যদি গ্রামে থাকে তারাও যেন সরকারি ক্লাস্টার এগুলো আশ্রয় নেয়, কিন্তু এখনো অনেকজন যায়নি, বিশেষ করে ঝড়খালি, কচুখালি, বাসন্তী সংলগ্ন এলাকায়। রাজ্যের মন্ত্রী ববি হাকিমও আবেদন করছেন, অন্তত আজকের রাতটা বাইরে থাকুন, সরকারি ক্লাস্টারে থাকুন, আগে নিজে বাঁচুন, তারপর অন্য চিন্তা করবেন। কলকাতার বাসিন্দাদের উদ্দেশ্যে বলেছেন, যারা এখনো বেরিয়ে আসেননি নিরাপদ জায়গায়, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে বাড়িওয়ালার ভয়ে কিন্তু আপনারা বেরোচ্ছেন না। বেশ কিছু বাড়িতে রিপোর্ট এসছে, আপনারা বেরিয়ে আসুন। বিপদের সামনে বাড়িওয়ালা চিন্তা করবেন না, সেটা আমরা দেখে নেব। কোনো বাড়িওয়ালাই আপনাদের উচ্ছেদ করতে পারবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন, সুন্দরবন এলাকার সকল প্রত্যন্ত গ্রামে মানুষেরা যেন ফিরে আসে সরকারি নিরাপদ জায়গায়। হুগলি জেলার শ্রীরামপুরের রায়ঘাটেও 25, 26, 27 তারিখ থেকে বন্ধ আছে ঘাট। তাই আজ 26 তারিখও ঘাট বন্ধ। যারা জানেন না তারা পারাপারের জন্য এসেছেন রায়ঘাটে। এই চিত্র শুধু শ্রীরামপুরের রায়ঘাট নয়, শেরাপুলি, 2 পয়সা, 3 পয়সা, 1 পয়সা ঘাট থেকে শুরু করে চাঁদদানির পলতা ঘাট, চুচুড়া, সর্বত্রই গঙ্গার তীরবর্তী ঘাটগুলিকে সতর্ক করে তাদের জেটি বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের নির্দেশেই। আপনারা ছবিতে দেখছেন শ্রীরামপুরের রায়ঘাটের দৃশ্য। আর মাত্র কয়েক ঘন্টা পরেই সুন্দরবন এলাকার উত্তর এবং দক্ষিণ 24 পরগনার নদী তীরবর্তী এলাকায় আছড়ে পড়বে কিছু অংশ। বেশিরভাগটাই চলে যাবে বাংলাদেশ লাগোয়া সুন্দরবন অঞ্চলে। আবহাওয়া অফিস থেকে জানাচ্ছে যে 130 থেকে 135 কিলোমিটার বেগে এই ঝড় রাত 11টা থেকে রাত 1টার মধ্যে যে কোনো সময় ল্যান্ড করবে। অভিমুখ যদিও সুন্দরবনের বাংলাদেশ লাগোয়া এলাকায়, তবুও ভারতের এই পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় ঘুরেও চলে আসতে পারে। আর যদি না আসে তাহলেও তার একটা অংশের দাপটি হচ্ছে 130 থেকে 135 কিলোমিটার বেগ। তাই বারবার মাইকিং করে প্রশাসন থেকে জানানো হচ্ছে যে আপনারা চলে আসুন নিরাপদ জায়গায়, সরকারি অফিস, সরকারি বিল্ডিং, ক্লাস্টারে। মুখ্যমন্ত্রীও বারবার আবেদন করে জানাচ্ছেন, বিপদ ডেকে আনবেন না, চলে আসুন, নিজের বাড়ি ছেড়ে একটা রাতের জন্য বেরিয়ে আসুন। অপরদিকে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুরের দীঘা অঞ্চলেও সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, মাইকিং চলছে। যদিও এই মেদিনীপুরের দীঘা অঞ্চলে অতটা আশঙ্কা নেই, তবুও কিন্তু দাপট কিন্তু থাকবেই, গর্জন কিন্তু থাকবেই। তার ফলে জল লাফিয়ে প্লাবিত হয়ে বিভিন্ন গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। সুন্দরবন ছাড়িয়ে কলকাতা, হুগলি, উত্তর 24 পরগনা তো আছেই, হাওড়া সহ অনেক জায়গায় বেগে থাকবে রাত 11টা থেকে 1টার মধ্যে 60 থেকে 70 কিলোমিটার বেগে। তাই সাবধান করা হচ্ছে।